তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ। এখন বাজে প্রায় ওই প্রায় 6টার মতো। তো আমি 6টা থেকে আমি আজকে বিকেলের ব্লগটা স্টার্ট করেছি। যেহেতু আমি এর পার্ট 1টা আগে দিয়ে দিয়েছি, তো এটা হচ্ছে পার্ট 2। আজকে হচ্ছে বদের জন্য আমাদের সন্ধ্যেবেলায় কিছু খাবার বানানো হচ্ছে, যেগুলো অলরেডি মা আর বাবা দুজন মিলে কিন্তু বানাতে শুরু করে দিয়েছে। আমি এখনো যেতে পারিনি, বিভানকে এই মাত্র খাবারটা খাওয়ালাম। তো বিভান এখন দেখবে কি করছে। বিভান, কি করছো তুমি? না, এগুলো নিয়ে খেলু করো না। কেন বলো তো? তোমার ঠান্ডা লেগে গেছে না? চলো ভেতরে, চলো চলো চলো, নিচে যাই। নিচে নিচে দেখি ঠাম্মি কি করছে। চলো চলো, দাদাই বকবে। চলো চলো আসো। তো এখন যাব আমরা নিচে। তো বিভানের খাবার টাবার খাওয়াতেও হয়ে গেছে, বিভানকে নিচে নিয়ে যাচ্ছি। মা এখন, তুমি ফার্স্ট হবে? ঠিক আছে, চলো। ও, আমি লাস্ট, তুমি ফার্স্ট। ঠিক আছে। চলে এসেছি নিচে। নিচে এসে বিমান তার প্রিয় জিনিস নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো বাবা ওকে নিয়ে যাবে বেরোবে। তো আমি বাবাকে বললাম যে তুমি একটু আগে যদি আমাকে বলতে, তাহলে আমি মাথাটা আঁচড়ে দিতাম। এখন তো মাথাটা আঁচড়ানো হয়নি। মা বলে যে কোনো ব্যাপার না, যা গরম পড়েছে আমি এমনি নিয়ে চলে যাব। ওইদিকে বিমান গাড়ি নিয়ে বেরোবার টাইমে গেটটা খুলেই চলে এসেছে, গেটটা লাগাইনি। তার বড় মতন একটা ছাগল ঢুকে গেছিল। ওই সাইডটাতে তো কাকিমাদের গাছপালা লাগানো থাকে, তো গাছগুলো খাচ্ছিল। বাবা তাই দৌড়ে গেল ছাগলটাকে তাড়াবার জন্য। এদিকে বিভান তার চপ্পল পরে রেডি হয়ে যাচ্ছে দাদার সঙ্গে বেরিয়ে যাবে বলে। তো ওর যাওয়ার ইচ্ছে হচ্ছে গাড়ি করে, মানে এই গাড়িটাকে নিয়ে যাবে। তো এখানে অনেক লোকজন থাকে, গাড়ি করে গেলে হবে বলো তো? তো বাবা বলেছে চলো তোকে একটু বাইরের থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসি, তারপর গাড়িটা তুমি রেখে দেবে। তো সেই জন্য বাবা ওকে তো এই রোডের মধ্যে ঘোরাতে নিয়ে চলে গেল। আর এইদিকে আমি এখন বাইরে বসে আছি যে বাবা ওকে কখন নিয়ে আসবে, আমি গাড়িটা ভেতরে নিয়ে নেব, আর ও দাদার সঙ্গে ওর বেরো চলে যাবে। এইদিকে দেখো মায়ের কিন্তু লুচি প্রায় হয়েই গেছে বলতে পারো। অলরেডি 1 হাঁড়ির মতো লুচি হয়েছে, আরও কিছু বাকি আছে যেগুলো মা করবে। তো বাবা আর মা দুজন মিলেই করছিল। তো মা বলে তোমাকে আর করার দরকার নেই, তুমি বরঞ্চ বাবুর জন্য আটাটা মেখে নাও। বাবুর আর বাবার দুজনে ওরা রুটি খাবে, তাই ওদের জন্য এখন রুটি করা হচ্ছে। তো আমি বললাম যে দাও, অল্পখানি আটা আছে, আটাটা আমি আগেই মেখে নিই, আবার দেরি কেন। তাই এখন আটা মাখার জন্য চলে এসেছিলাম রান্নাঘরে। মোটামুটি সব কাজ তো কমপ্লিট। চলে এসেছি ছাদে সেই যে গাছগুলোর অবস্থা খুব সুন্দর আর কি, মানে বর্ষাকাল তো গাছগুলোকে এখন একটু, গাছের মাটি পুরো শুকিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই চারাটাকে আমি নতুনভাবে বসিয়েছি বলে এটার জল আছে। আর এগুলো দেখো সব আমি নতুন করে লাগিয়েছি। এখন জল দিয়ে দিই তাড়াতাড়ি করে। চলো জলটা দিয়ে দিই ফার্স্টে। আর এখানে দেখো আমার একটা ব্রণও বেরিয়েছে, কি বাজে লাগছে গো, মুখটা ব্যথা করছে। দেখো পুরো সাদা সাদা হয়ে গেছে এদের। কিন্তু একদম একে কিছু বেশি করছি না, কারণ বেশি করলে আবার ঘা হয়ে যাবে আর কালো হয়ে যাবে। ওই জন্য বেশি কিছু করবো না, যেমন আছে সেমনি থাক। চলো জলটা দিয়ে দেবো, সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে দেবো। জামা প্যান্টগুলো তুলতে হবে, তোলা হয়নি। আর এখানে দেখো আমার এই যে বেলি ফুলের গাছটাকে লাগিয়েছিলাম, একটা তো ফুল হয়েছে অলরেডি, যেটা আমি ঠাকুরকে দিয়েছিলাম অনেক দিন আগে। আর সাইডে না অনেক ছোট ছোট পাতা গজিয়েছে, জানো, ডাল হয়েছে ছোট ছোট। কি ভালোই না লাগছে গো দেখতে। যতই বলো নিজের হাতে লাগানো গাছ সবারই সুন্দর লাগে, যখন মানে অনেক দিন পর যখন ফুল বা ফল কিছু একটা হয় না, মানে খুব ভালো লাগে যে নিজে কিছু একটা করতে পেরেছি। তো যারা যারা গাছ লাগাও না বা যাদের হাতে টাইম নেই, প্লিজ একটা হলেও গাছ তোমরা বাড়িতে লাগাও, দেখবে তোমাদেরও মনটা খুব ভালো লাগবে। আর এই সাইডে যে আমার অ্যালোভেরা গাছটা ছিল আর স্নেক প্ল্যান্টটা ছিল, ওটাকেও আমি ভালোভাবে জল দিয়ে দিলাম। চলে এলাম এবারে জামা প্যান্টগুলো তোলার জন্য। আর জানো তো অনেকটা বেলা করে জামা প্যান্টগুলো মেলেছিলাম বলে একদমই শুকায়নি। তোলা হয়ে গেল, জামা প্যান্টগুলো এখন না শুকায়নি। তো এগুলো এখন আমি ছাদের ওপরে মেলতে দেবো ওখানে। তা আমি মেলে চলে আসি, মেলে চলে একবারে ফ্রেশ হয়ে নিই, কারণ আবার সন্ধ্যাটা দিতে যেতে হবে। সন্ধ্যা প্রায় হয়ে গেছে,
আশা করি তোমরা শঙ্খর আওয়াজ পাবে, মানে দুর্গা মন্দিরের শঙ্খ বাজছে। তো চলো এগুলো মিলে ফার্স্টে চলে আসি। সন্ধে তো হয়েই গেছে, চলো সবার ফার্স্টে সন্ধে মানে প্রদীপটাকে তৈরি করে নিই। তুলো পাওয়া যাচ্ছিল না জানো, আমাদের বাড়িতে প্রায় তুলো শেষ হয়ে গেছিলো আর দোকানেও পাওয়া গেল না। সেই দিন আমরা বাজার গেছিলাম বেনাচিতে, সেইখান থেকে একবারই মোটামুটি 500-র মতো তুলো আমরা নিয়ে চলে এসেছি। তো ওটাই এখন ভালোভাবে মানে সলতে করে পরে সাজিয়ে দিলাম। তারপরে তো দুয়ারে দুয়ারে তুলসী মন্দিরে যেখানে যেখানে জল দেওয়ার সব জল দিয়ে দিলাম। আর এই যে দেখো আমি কিন্তু সমস্ত ধূপ প্রদীপ দিয়ে তৈরি হয়ে গেছি। আর আমার এই যে মহাদেবকে নিয়ে আসা, এখন রথ পূর্ণিমা জানো তো, এই রথের টাইমেই কিন্তু এই মহাদেবকে আমি এনেছিলাম। এই নিয়ে আসার পর থেকে মানে অনেক আমার লাইফে অনেক কিছু চেঞ্জ হয়েছে। অনেকে বলেছে শিব মূর্তি রাখতে নেই, কিন্তু তাদের কথা আমি একদমই শুনি, কারণ এই শিব মূর্তিটাকে আমি অনেক মানে দিন পর অনেক কষ্টের পর পেয়েছি, এটাকে আমি কোনোদিনও ফেলতে চাই না। সন্ধ্যে দিয়ে জাস্ট এইমাত্র এলাম, একটু ফ্যানের হাওয়ায় বসে আছি। এত গরম, আজকেও বৃষ্টি পড়লো না জানো, কি বলবো, আগে তো রথে বতে দুদিনই বৃষ্টি হতো, এখন তো একদিনও হলো না। ভাবলাম বৃষ্টি পড়বে, সকাল থেকে বৃষ্টি হলো না। এত গরম রেখেছে কি বলবো। এই মারে যারা উপোস দিয়ে আছে, মানে অন্ন উপোস আর কি, অন্ন খায় না, ফল টল খেয়েই থাকে, মানে কি করে যে আছে কি জানি, এই জল না খেয়ে অবস্থা খারাপ। একেই তো কোন 12টার সময় পুজো হলো, তারপর জল খেয়েছে। আর জানলাগুলো এখনো খুলিনি জানো, এত পরিমাণে রোদ দিয়েছে, জানলাগুলো খুলতেই ভয় লাগছিল ঘরটা গরম করে দেওয়ার জন্য। এমনিতে তো একটা গরম গরম ভাব লাগছে, একটু পর নয় ঠিক হয়ে যাবে। তো এখন ওই যে জানলার দরজাটা আমি জানলাটা আগে খুলে নি, দাঁড়াও। এগুলো না খুললে না খুব অসুবিধা। আর এই সাইডারটাকে এখন খুলবো না, এই কথা বলি তো কথাগুলো সব মানে আরো যে আমাদের ভাড়াগুলো থাকবে ওদের কাছে হয়তো যায়। যাই হোক, তো ওপরটা একটু পরে খুলবো, এখন এই দরজাটা একটু পরে খুলবো, এখন খুলবো না। তার আগে নিজে একটু ফ্রেশ হব, মাথাটা যেমন তেমন করে বেঁধে নিয়েছি। আর বাবুর যে বাসনগুলো আছে, মানে খাবার খেয়েছিল বিকেলবেলায়, ওগুলো ধুয়ে দেবো আর নিজেও একটু ফ্রেশ হব। মুখে চোখে 100 বার করে জল নিচ্ছে। আর আমার না এই পিম্পলটা কি লাগছে গো, এটা প্রচন্ড ব্যথা করছে। চলো এখন টুকটুক করে কাজগুলো করে নিই। জানো তো বিমানকে খাওয়ানোর পর না বাসনগুলো ভিজতে দিতে ভুলে গেছে, আর পুরো খটখট হয়ে গেছে। কি কষ্ট করে মাজলাম গো, এমনিতে তো শুধু মাজা যাচ্ছিল না, তাই হালকা বালি আমার ওপরে যেহেতু বালি রাখা থাকে ও একটু মতো, তো এই বালিটাকে আমি ভালোভাবে ঘুষে পরে বাসনটা মেজে নিলাম। তারপর তো নিজের একটু মুখে ফেস ওয়াশ করে নিলাম। সারাদিন যা গরম যাচ্ছে, একেই আমার মুখে ব্রণ হয়ে গেছে, ব্যথা করছে, তাই ভাবলাম যে না, মুখটাকেও ভালোভাবে ফ্রেশ করে নিই, তাহলে একটু মুখটা ভালো লাগবে। ভালো করে দেখতে পাচ্ছ মুখটা ক্লিন করে নিয়েছি, কিচ্ছু মাখবো না গরমের মধ্যে, কারণ এই যে পিম্পল হয়েছে, পিম্পল যখন আমার হয় না তখন আমি কিচ্ছু মুখে ইউজ করি না, চেষ্টা করি খুব কম ইউজ করার। ফেস প্যাকারে ইউজ করি, কিন্তু কোনো ক্রিম টিম ইউজ করি না। যাবো নিচে গিয়ে মায়ের সঙ্গে রুটিটা করে নেবো। আমি মাকে বললাম যে মা তুমি ছেড়ে দাও, রুটিটা আমি একা করে নেবো, কিন্তু মা কোনো মতেই শুনবে না, মা আমার সঙ্গে রুটি করবে। আমি বললাম যে তুমি ততক্ষণে কিছু খেয়ে নাও, আমি রুটিটা করে নেবো। বলছে না, আমি আমি বেলে দেবো, মা করবে। তো চলো এখন নিচে যাই, আগে রুটিটা করে চলে আসি, তারপর যা কাজ করবো। আর কিছু কাজ নেই, এবার বিভানকে পড়তে বসাবো। চলে এসেছি রান্নাঘরে। আটা তো অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখে দিয়েছি, একটু আগের থেকে মাখিয়ে রাখলে না বেশ রুটিটা ভালো হয়, ফাটা ফাটা হয় না। চলো এবার এক ব্যাগ করে টুকটুক করে বেলে নিই, দুজন মিলে রুটি করব, বেশি টাইমও লাগবে না। এদিকে অনেকখানি গল্প করতে করতে কিন্তু আমরা রুটিটা করছি, যে কাদের ঘরে কি প্রসাদ দেওয়া হবে না দেওয়া হবে এই নিয়ে আলোচনা করছি। রুটি করে চলে এলাম একটু চা করার জন্য। বিকেলে সেমনি কিছু আমি আর খাই না, খাওয়াটা প্রায় বন্ধই করে দিয়েছি। মা চা বানিয়েছিল বাবার জন্য, চাটা একটু বেড়ে গেছিলো, আর এই চাটা না মা খাবে না, কারণ মা আজকে আলাদাভাবে চা বানাবে, তাই চাটা ভাবলাম যে নষ্ট হবে, তাই আমি খেয়ে নিচ্ছিলাম। দেখো বসে পড়েছে এখন চা লুচি নিয়ে, খুব প্রিয় একটা খাবার আমার, কিন্তু এখন অনেকটা আমি এই সব খাবার কম করেছি, কারণ একটা গ্যাস অম্বলের ব্যাপার হয়ে যাচ্ছে। আর চলো এখন টুকটুক করে খেয়ে নিই। তো এদিকে দেখো বাবুও কিন্তু চলে এসছে ও দাদার সঙ্গে বেরো বেরো করে, আর এসে দেখছো এখনো পর্যন্ত চপ্পল খোলা নেই, জল খাওয়া নেই, আগেই কিন্তু ওর পছন্দের জিনিসটা খেলনাটা নিয়ে শুরু করে দিয়েছে খেলার জন্য। মা এখন দেবার জন্য প্লেট সাজাচ্ছে। সবার আগে সুজিটা অনেকক্ষণ আগে করে দিয়েছিল,
তো সুজিটা এখন কেটে কেটে পিস করে নিচ্ছে, সবাইকে তো প্রসাদ দিতে হবে। আর এই যে দেখো এক একটা প্লেট এখন আমি দিতে যাব, আর এটা যাবে ছোটো কাকিমাদের বাড়িতে। আরও যাদের বাড়িতে মা বলে যে তুমি যাও, আমরা না না আমি যাব না, তুমি চলে যাও, আমি এখন ঘরেই থাকি। তো মাও বেরিয়ে পড়লো এখন প্রসাদ দিতে, কারণ অনেকখানি ঘরেই প্রসাদ দিতে হবে, মায়ের অনেকটা টাইম লাগবে। রুটি হয়ে গেছে, ভাবলাম যে আর দেরি করে লাভ নেই, রুটিটা একবারে ভিজিয়েই নিই, তারপরে না হয় বিভানকে একটু পরে পড়তে বসিয়ে দেবো। চলে এসছি ওপরে, এবার বিভানকে একবার লিখতে দিয়ে দেবো। আজকে পড়াবো না, কারণ আজকে একটু কাজ আছে। সেই যে দেখো বাবা কলা মোচা নিয়ে এসছে, কলা মোচাটা কালকে রান্না করব, ছাড়াতে খুব টাইম লাগে, তো সেই জন্য ভাবলাম আমি রাত্রেবেলায় ছাড়িয়ে নেবো, ততক্ষণে ওকে লেখাগুলো করতে দিয়ে দেবো, ওর লেখা হবে আর আমার এই যে মোচাটা ছাড়ানো হয়ে যাবে। খেতে খুব ভালো লাগে কলা মোচা, আমি খেয়েছি হ্যাঁ, কিন্তু জানি না আমি কতটা কি রান্না করতে পারবো, কারণ আমি এটা ফার্স্ট টাইম রান্না করব কালকেই। জানি না ভালো হবে না খারাপ হবে, তাও চেষ্টা করব, করতে করতে না হয় একদিন ভালো হয়েই যাবে। তো চলো এখন আমি বিভানকে পড়তে দিয়ে দিই। বিভানের বইগুলো তো নিয়ে আসিনি, আমি নিচে আবার যেতে হবে, বিভানের ব্যাগটা আনতে ভুলে গেছে, ওখানে খাতা পেন্সিল সব আছে, তারা আমি তাড়াতাড়ি নিয়ে আসি। যে দেখো ব্যাগ নিয়ে চলে এসেছি, বিভানকে এখন লিখতে দিয়েছি, দেখি তার আগে কি ওকে স্কুলে হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্কটা করিনি। তো চলো এখন ভিডিওটা অফ করছি, এখন তো একটু কাজ আছে। হ্যালো এভরিওয়ান, তো এখন আমি কি করছিলাম বলো তো, এই যে দেখো আমি এই যে কলা মোচা ছাড়াচ্ছিলাম, ছাড়ানো প্রায় হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, একটুখানি মানে এই ছোট ছোট গুলো যে কি ছাড়াবো বলো, এগুলো এই ছোট ছোট গুলো বুঝতে পারছি না, এগুলো এমনিই দিয়ে দিলাম। তো আমি এখন ছাড়াচ্ছিলাম, আর একদম না, দেখছো ও তো বদমাস মিক্স করে দিচ্ছে দুটো, এমন মারবো না, মুখ থেকে সরাও গলারটা। তো এখন আমি এই কাজগুলো করলাম, বিভানকে একটা স্কুলে হোমওয়ার্ক দিয়েছিল, হোমওয়ার্কটা করানো হয়ে গেছে, প্রায় 9টার মতো বাজে, যাবো এবার বিভানকে খাওয়ানোর জন্য। আর খাওয়াতে খাওয়াতে তো এখন ভিডিও করতে পারছি না, কারণ ফোনটা এখনো ঠিক হয়নি, এই ফোনটাই বিভানকে দিতে হচ্ছে, আর ফোনের চার্জও প্রায় শেষ, আর এখন দেবো ফোনটা চার্জে। তো চলো আমি এখন ফোনটা চার্জে দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে প্রায় 10টার মতো, বাবুকে খাইয়ে জাস্ট এই মাত্র উঠলাম। তো খাবার টাবার খাওয়া তো হয়ে গেছে, বিছনাটা একটু ঝেড়ে নেবো, কারণ ওই খাবার টাবার খেয়ে এসে না আর বিছনা ঝাড়তে ইচ্ছে করে না। তো এখন বিছনাটা ঝেড়ে নেবো, চলো আগে ঝেড়ে নি তারপর কথা বলছি। ফাইনালি বিছনাটা ঝেড়ে রেডি করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, হালকা সালকা উপর থেকে ঝেড়ে নিয়েছি, নোংরা নেই, কারণ সকালে একবার ছেড়েছিলাম। আর যাবো এবার খাবারটা খেতে। আর মাদুরটা দেখো আমি এখানে রেখে দিয়েছি, মাদুরটা এখানে এখন থাক, বিছনার উপরে রাখি, ওটা ওখানে রাখতে হবে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে খাবার টাবারটা খেয়ে আসি, কারণ অনেকটাই রাত হলো। তোমাদের দাদাভাই কিন্তু এখনো বাড়ি আসেনি, তোমাদের দাদাভাই বাড়ি আসবে প্রায় 10:30টার মতো। তো তার আগে আমি খেয়ে নেবো, আর যেহেতু আজকে বস, তো মা তো আগেই খাবার খেয়ে নিয়েছে, অনেকক্ষণ বলতে একটু আগে খাবারটা খেয়ে নিল 9:30টার সময়। তো বাবু এখন রয়েছে নিচে ওর ঠাম্মির কাছে, আর ততক্ষণে আমি খাবারটা খেয়ে নেবো। তো চলো এখন যাই, মুখে ফেস প্যাকারে লাগানো সবই বাকি আছে এখন। তো চলো এখন খেয়ে আসি। নিচে চলে এসেছি, নিচে এসে দেখি যে দুষ্টুমি তার দুষ্টু দুষ্টু খেলা শুরু, আর কখনো হটপটে পা দিচ্ছে, কখনো রুটি বের করে দিচ্ছে, আর মা এই যে সারাদিন ক্লান্ত উপোস টুপোস দিয়ে এখন মা এখন শুয়ে আছে, আর ওকেও দেখছে। চলো আমি এবার খাবারটা খেয়ে নিই, অনেকটা রাত হলো, মা আর কিছু রাত্রে খাবে না, মা ওই যে সন্ধ্যেবেলায় বলছে একটু সুজি লুচি খেয়েছি, সন্ধ্যেবেলা মানে 9:30টার সময় খেয়েছে। তাই বললাম আর একটু কিছু খেয়ে নেবে, ফল বা শরবত, তো বলছে না আর কিচ্ছু খাবো না। আমি বলছি ঠিক আছে, যেটা ভালো লাগছে খাও, কারণ উপোস দিলে এমনিতেই মিষ্টি জিনিস এমনি ভালো লাগে না। আর এইদিকে আমার ছেলেটা তো দুষ্টুমিগুলো দেখছি, আর ওকে আমি মাঝে মাঝে বকা দিচ্ছি, দেখছো আমি চোখগুলো বড় বড় করে ওকে কিন্তু বকা দিচ্ছিলাম, কারণ ও ওই সিঁড়ির মধ্যে যেন এখন মানে সিঁড়ির যে কি বলবো ওইগুলোতে ওর মধ্যে ঝুলতে শুরু করে দিচ্ছে, এবারে বলো পড়ে গেলে এখনই দাঁত ফাত ভেঙে যাবে, তখন আর এক ঝামেলা। এদিকে চলে এসছে আমার রতন আমার কাছে, যে মা তুমি ভিডিও করছো, আমি একটু ভিডিও করবো, আমি বস তাহলে আমার সামনে, আমি কি খাচ্ছি সেটা বসে বসে দেখ, একদম বদমাশি করবি না। আর খেতে খেতে যেন একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এই বড় মতন একটা পোকা, এই পোকাটাকে নাকি পাটায় নাকি একটা বলছে মা। তো এটা এত বড়, তো দেখো মা যখনই হাত দিল না, এটা পোকাটা না ছোট হয়ে গেল, আমি প্রথমে বিশ্বাস করছিলাম না, মাকে বললাম যে তুমি একটু হাত দিয়ে দেখাও তো যে কেমন ছোট হয়ে যায়, তারপরে দেখলাম যে হ্যাঁ এটা কিন্তু হাত দেওয়ার পর আস্তে আস্তে একদমই ছোট হয়ে গেল। তোমরা কে কে এইরকম পোকা দেখেছো বলো তো, আর
মানে তোমাদের ওখানে কে কী নামে ডাকো, আমি তো কখনো দেখিনি, শ্বশুরবাড়িতে ফার্স্ট দেখছি। তো এটাই আমাদের এখানে পাটাই বলে ডাকে। হ্যালো গাইস, তো আমরা রাতে সবাই উপরে চলে এসেছি খাবার টাবার খেয়ে। তো এই যে দেখো, বিভানকেও কিন্তু আমি রেডি করে দিয়েছি। আর প্রত্যেকবার না আমি এই শোকেসটাকে লাগাতে ভুলে যাই। বিভান তো এই হয়ে এখন শুয়ে আছে। লাইটটা কি হচ্ছে রে? তো আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। এবার ফাইনালি ওপরে চলে এসেছি, খাবার টাবার খাওয়া তো হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়ের চলে, তোমাদের দাদা ভাইয়েরও খাবার খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা ভাই এখন যদিও নিচে আছে, তোমাদের দাদা ভাই নিচে আছে, আর আমি বিভানকে ওপরে নিয়ে চলে এলাম, কারণ রাত প্রায় 10:30টার মতো বাজে। ঘুম না পারালে কিন্তু সকালে উঠতে চাইবে না, সকালে তো স্কুল যেতে হবে। এই যে দেখো, বিভানকে কিন্তু আমি উঠিয়ে পুরো গা হাত পা ফ্রেশ করে পরিষ্কার করে দিই, জানো এত নোংরা ধুলো ঘেটেছিল ওই কিছুক্ষণের মধ্যে। বিকেল থেকে তো আমি ধরে সামনে রেখেছিলাম, বাবা রেখেছিল, তারপরে তো ব্যাস এই 5 মিনিট গেল, ব্যাস সব একদম নোংরা টোংরা খেতে চলে গেল। আজকে আর ভিডিওটা খুব একটা বড় করছি না, চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, অনেক রাত হয়ে গেল। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আর প্লিজ অনেক 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 সাপোর্ট করো, অনেক সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। আজকের মতো টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।